আমরা যেই ভাত খাই ওর চালটা দিয়েই। আসসালামু আলাইকুম। তো আমার আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখি আজকে আপনার ভাইয়া কি আনছে। এটা কি আনছো? গরু মাংস? ইয়েস। পানি ছিল আগে এটাতে। তো আমি কাজ করতে থাকি। এখন আমার রান্না বান্না করতে হবে। এখন দুপুর 12টা। তো দেখা যাক। এই তো এখন আমার সব কিছু রেডি করে রান্না বান্না করতে হবে। দুপুর হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজটা কেটে নেই। গরুর মাংসটা বসাই দিব এখন। আর গরুর মাংসটা হতে থাক। এই তো এই তো আমার এখন দোয়াদাই হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা কেটে নেব। আমি এখন মাংসটা বসাই দিব। রান্না বান্না করতে থাকি। এই তো আর কি। তো মাংসটা এখন আমি বসাই দিব। এই তো এখন আমি মাংসটা বসাই দিই। যেখানে আদা বাটা, এখানে আদা বাটা দিয়ে দিলাম। এই যে জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আমি নিছি তেজপাতা, এটা হচ্ছে যে দারচিনি, তারপরে নিছি লবঙ্গ, এখানে নিছি 6-7টা এলাচ নিয়েছি। সবটাই দিয়ে দিই। মরিচের গুঁড়োটা দেখে দিয়ে দিই, আপনারা পরিমাণ মতো দিন। আমি একটু মরিচটা একটু কম করে দিই। কেন গরু মাংসতে বেশি করে দেওয়া লাগে, কারণ আমার জালটা তো পছন্দ, আগেই বলছিলাম। তো আপনাদের ভাইয়া তো আর জাল খেতে পারে না, তো এর জন্য আর কি মরিচটা আমি একটু কম করে দিই। হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিছি। 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। একটু তেলটা দিয়ে দিই। গরুর মাংস সবভাবেই ভালো লাগে। আমি একটু মাখায় ঝোঁকায় বসে গরুর মাংসটা মাখা ঝোঁকা, হাতে মাখানো মাংসটা অনেক অনেক টেস্ট লাগে আমার থেকে। আর সবাই কম বেশি গরুর মাংসটা আপনারা মাখাই দেন, কারণ গরুর মাংসটা মাখানোই পছন্দ। মশলা কষায় আমি দিতে পারতাম, তো আমার এভাবেই ভালো লাগে। তাই নেই, আমাদের সবারই এরকম ভুল ত্রুটিটা হয় আর কি। আর লবণ না দিলে তো তরকারি যে কোনো রান্নায় আপনারা রান্না করেন না কেন, লবণের স্বাদটা এসে আসল। কারণ লবণ না দিলে পোলাও কুরমাও স্বাদ লাগে না। লবণ হয়েছে এমন একটা জিনিস, লবণের এমন একটা গুণ। এই তো মাংসটা আমি এখন বসাই দিই। মাংসটা এটা হতে থাকুক। আজকে আমি এই মাংসটারে এই যে প্রেসার কুকারে আমি রান্না করব মাংসটাকে। তো হতে থাকুক। অনেক কাজ আছে আমার, তো ওইটি কাজটি আমি করি।
তো এখানে আমি ডাল চাল মিশিয়ে নিছি। এখানে আপনার ভাইয়া বলছে আজকে খিচুড়ি রান্না করার জন্য, বলে আমারে খিচুড়ি রান্না করো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, রান্না করতেছি। বললাম পোলার চাল দিয়ে রান্না করবো, কার না পোলার চাল দিয়ে রান্না করো না, তুমি আমরা যেই ভাত খাই ওর চালটা দিয়েই তুমি খিচুড়ি রান্না করো, ডাল দিয়ে চাল দিয়ে। বলছি ঠিক আছে। তো দেখেন আজকে আমার একটু লেট হয়ে গেছে, তো এর জন্য আমার অনেক কাজ আছে। এই যে হাউস আমার বড়া, সব কিছু এগুলা মাজতে হবে। এই তো কতটুক মাংসটা হলো, আমি একবারে মুখটা লাগাই দিই নেই, কিন্তু একটু কষাই নিই আর কি মাংসটা। এটা একটু কষানো হতে থাকুক, তারপরে আমি কষাইয়া তারপরে যখন পানি দিব দিয়ে মুখটা লাগাই দিলে মাংসটা একটু গলে যাবে। এর জন্য মাংসটা আজকে আমি এই প্রেশার কুকারে বসাইলাম, গ্যাসে রান্না করলাম না আজকে এটা। তো এই যে আমি ডাল তেলটা দিয়ে নিই, একটু এটা বসাই দিব। তো দেখা যাক, রান্না করতে থাকি। এতগুলা কাজ ছিল এখন করলাম। এখন ডাল তেলটা একটু ধুয়ে নিই। মাংসটা লাড়া দিয়ে ধোয়ার জন্য কিছু দেখা দিতেছে না। মাংসটা এখন আমি লাড়া দিয়ে নিই, নাড়ার পরে তারপর আমি একটু আলু দেবো এটাতে। আমার আবার গরু মাংসতে আলু না হলে চলে না, ভাই আবার আলুও খায় না, কিন্তু আমার আবার এটা অনেক পছন্দ। আমি আবার আলু একটু খাই মাংসতে, তাই জন্য আমি একটু আলু দিয়ে দিলাম। এই তো আলু দিয়ে দিলাম, মাংসটা কষানো হয়েছে। তো মাংসটাতে এখন একটু পানি দিয়ে দিই। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে তারপর মাংসটা আমি সিদ্ধ করবো। সবচেয়ে বেটার হয় গরুর মাংসতে গরম পানিটা দিলে, সেটা বেশি ভালো হয় আর কি। গরম পানিটা দিতে পারলে খুব ভালো, আপনারা গরম পানি দিয়ে দিন গরুর মাংসতে, কিন্তু আমি 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 ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর কি। এই তো হয়তো আমার চাল দেওয়াটা শেষ হয়ে গেছে, খিচুড়িটা বসা দিই। বসাই দিব এখন খিচুড়িটা। খিচুড়িটা এখন বসাই দেবো। তো খিচুড়িটা আমি রান্না করব, কারণ এটা দিলে একটু ভালো হয়ে যাবে আর কি, তো এর জন্য আর কি। তো আমার মাংসটা রান্না করা শেষ, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিই। হয়ে গেছে আমার মাংস রান্না। তো এই যে আমি খিচুড়িটা বসাই দিব। এটার মানে এটার একটু খিচুড়িটা বসাবো যে আমি আর এটা ধুই নাই, তো এর জন্য আর কি এই যে খিচুড়িটা বসাই দিই। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি যে 2টা মরিচের ফালি। এই তো এখন একটু লবণ দিয়ে দিই, যে 2 চামচ লবণ দিয়ে দিলাম। 2 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিই 1 চামচ। মরিচের গুঁড়া দিলাম একটু, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি 2 চামচ। তো 2 চামচ হলুদের গুঁড়া দিছি, আর আমি একটু দিব রসুন বাটা, একটু দিয়ে দিই না, এই যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো একটু হাতে একটু মাখাই জোখাই নিই।
একবারে পানি দিয়ে আমি রাইস কুকারটাতে সরি ভুল হয় খালি বারবার প্রেশার কুকারে বসাই দেবো একবারেই তুইয়া দিয়ে প্রেশার কুকারে বসাই দিই। আজকে খালি ভুলে যেতেছি আমার যে কি হয় কামের জন্যই ভুলে যেতেছি, তেলটা আমার দেওয়া হয়নি তো এই তো তেল দিয়ে দিলাম খিচুড়িতে। এই তো এখন খিচুড়িটা বসে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়ি রান্নার উদ্দেশ্য আজকে 2 দিন যাবত বৃষ্টি হইতেছে, তার জন্য ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। এই তো আপনাদের ভাইয়াদেরকে খাবার দিয়ে দেই। নাও নাও খাও। তোমার পছন্দের খিচুড়ি রান্না করছে আজকে, আর এই গরুর মাংস তোমার অপছন্দ কিন্তু আমার পছন্দ। খাও। খাচ্ছি। রান্না বাড়া করলাম তখন শেষ, এখন আপনার ভাইয়াকে খেতে দিছি। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলা হয় নাই আমার, এটা হয়েছে আমার ভাগিনা আর এটা হয়েছে আমার হাজব্যান্ড। তো এই আর কি। মাংস নাও। গরুর মাংস দেখলে আর তোমার ভালো লাগে না? না তুমি তো খাও না গরুর মাংস অত, সেটা বলো যে খাও না। আমাদের আবার গরুর মাংস পছন্দ অনেক, এর জন্যই আজকে গরুর মাংসই রান্না করছি। আপনার ভাইয়ার পছন্দ খিচুড়ি রান্না করছি, আর আমার পছন্দ গরুর মাংস রান্না করছি। এই যে নাও। তাই ঠিক আছে খাও। এই যে নাও ইয়া নাও, শশা খাও। সালাদ বানাই নেই বুঝছো, এর জন্য বানাই নেই যে সালাদটা কাটাকুটি করতে আজকে অনেক ব্যস্ততা ছিলাম তো, এর জন্য আর কি। এই তো আচ্ছা শিখি এভাবে কেটে দেই। তুমি তো আবার সালাদটা পছন্দ করো, তার জন্য তুমি আবার সালাদটা অনেক পছন্দ করো, তো তো এর জন্য আমি বললাম কেটে দিই। খাও। হ্যাঁ খাবো, তোমরা খাও। তোমাদের রিভিউ তো দিছো যে খিচুড়ি নাকি মজা হয়েছে, এখন আমি খাবো। এই তো এই যে আমার জন্য আমি নিয়ে আসতেছি, এই তো আমার জন্য আমি নিয়ে আসছি। এখন আমি বসে পাবো। তো আমরা খাওয়া দাওয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।